আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজীপুর চৌরাস্তার থেকে আর ঢাকার পথে হাতের বাম সাইডে একটা ভবনে আগুন লাগলো। দেখেন, ইস, মানে ওখানে লোকজন, প্রাথমিক অবস্থার লোকজন আগুন নেবার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরপর ফায়ার সার্ভিস আসছে, ফায়ার স্টেশন ওরা আসছে, তবে আশা করি মনে হয় কারো কোনো ক্ষতি হয়নি। দেখেন, আর আমাদের দেশের বিল্ডিংগুলো এমনভাবে করে, এই বাংলাদেশের একটা অভ্যাস যে প্রত্যেকটা বিল্ডিং একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং সাথে অ্যাডজাস্ট করে করে, কিন্তু একটু ফাঁকা রাখবে, আলো বাতাস ঢুকবে, ওই ধরনের কোনো মানে কোনো সিস্টেমে নাই। সবাই শুধু টাকা চিন্তা করে, কেমনে এক হাত না 1 বিঘা বাড়াই করলে, 1 ইঞ্চি বাড়াই করলে আমার 1 টাকা ইনকাম হবে, সে চিন্তা করে। কিন্তু এই বিল্ডিংটা যখন আগুন লাগবে, আগুন লাগার পরে যায় মানুষগুলা মারা যাবে, মানুষগুলো অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা কবলিত হবে, বিল্ডিংটার ক্ষতি হবে, ওগুলো মানে পরবর্তী কথা চিন্তা করে না। ওরা যা করার আমরা আগেই করে নিই, পরেরটা পরে দেখা যাবে। ওদের ভারসাম্যতা হয়েছে এমন। তো যাকে দেখেন, দেখেন, আর এদিক দিয়ে আগুন লাগছে, আর এদিক দিয়ে মানুষ, মানে পুরা রাস্তা জ্যাম, বাজারে শুধু মানুষ, সাধারণ পাবলিক। আমরা বাঙালি এরকম হুজুগে বাঙালি, একটু কিছু ফাইলে ওটা নিয়ে মানে এমন অবস্থা করি যে মনে হয় যে অনেক কিছু ঘটে গেছে। দাঁড়ায় দাঁড়ায় দেখি এই রাস্তাঘাট জ্যাম করে, দেখেন তোরা এখানে দাঁড়ায় কি ফাস, কি মজা ফাস। হ্যাঁ, নিচে আবার জ্বলতেছে। এটা কারণে ওই তখন এই ব্রিজের উপরে জ্যামগুলো বাজি গেল। দেখেন কিভাবে তোমার উঠতেছে। তাহলে সবাইকে হেফাজত, বাংলাদেশের বিল্ডিং গুলো করে এমন ভাবে করে একটার সাথে একটা সবাই সতর্ক থাকবেন। ভবিষ্যতে কেউ বিল্ডিং টিল্ডিং করলে ওই এমন ভাবে করবেন যাতে আপনার বাড়িতে ফায়ার সার্ভিস ঢুকতে পারে। মানুষজন কি হয়েছে, আরেকজন রাস্তা চিপে রাখছে তাই বলে আপনিও চিপে করেন না, এই আশা ব্যক্ত করি। সবার প্রতি এই আশায় ব্যক্ত করি। হ্যাঁ, ফার্স্ট বিল্ডিং দেখছেন, ফার্স্ট বিল্ডিং লাগছে, লোকজনের কোনো অভাব নাই।